হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার শাহী টুকরা রেসিপি শেয়ার করব। এই শাহী টুকরাটা আপনারা কিভাবে কম সময়ে ইজিলি তৈরি করবেন সেটা রেসিপি আজকে শেয়ার করব। তো চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে মাঝখান থেকে এভাবে কেটে নিব। তো সবগুলো ব্রেডকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তো আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। তো এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এটাকে একটা শিরা তৈরি করে নেব। তো শিরাটা তৈরি হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে তেল দিয়ে আমি এই পাউরুটিগুলোকে ভেজে নেব। তো সবগুলো পাউরুটি দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এই পাউরুটিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার হয়ে গেলেই হয়ে যাবে। তো আমার একটা সাইড হয়ে গেছে, এবার আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। তো আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। তো এবার একটা প্যানে আমি জাল করা হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে প্রায় হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো দুধের মধ্যে দেওয়ার সময় এটাকে অনবরত নিয়ে নিতে হবে, তা না হলে এটা দলা পেকে যেতে পারে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে জাল করে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না। তো এটা জাল করা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার যে পাত্রটাতে আমি শাহী টুকরা তৈরি করব সেখানে আমি এটাকে ঢেলে নিলাম। এবার যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে এই পাউরুটিটাকে এভাবে হালকা একটু ভিজিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পাউরুটি দিয়ে দিব। তো এবার আমি উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার শাহী টুকরা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।